ইউনূসের এই এই বিষয়টা আমি দেখি এইভাবে যে ইউনূস নিজে একটা সন্ত্রস্ত অবস্থায় আছে। যদিও আমি মনে করি ইউনূস যদি ইরানের পক্ষে কোনো কথা বলতো, যতক্ষণ ইউনূস মার্কিনীদের যে স্বার্থ বাংলাদেশে সেটা পাহারা দিচ্ছে, ততক্ষণ সে সে আরো কড়া কথা বললেও কিন্তু তার আসলে কোনো ক্ষতি হতো না। কিন্তু ইউনূস যেহেতু একটা ডাকাততন্ত্র কায়েম করেছে, তার যেহেতু ভবিষ্যৎটা খুবই অনিশ্চিত এবং তার ভবিষ্যতে সে যে অপরাধ বাংলাদেশের সাথে করে ফেলেছে এটার শাস্তি মৃত্যুদণ্ড, সে আসলে তার মনের ভেতরের কোথাও না কোথাও এটা কাজ করছে যে সে একটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এই অবস্থায় মানুষের চিন্তা ভাবনা সঠিক থাকে না, অর্থাৎ স্বচ্ছভাবে চিন্তা করতে পারে না। এই আতঙ্কগ্রস্ততার কারণে সে কিন্তু এই ইরানের পক্ষে কোনো কথা বলতে সাহস পায়নি। অথচ আজকে যদি জননেত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশে থাকতো, সবচেয়ে কড়া বার্তাটা যেত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে।